নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, আজকে চন্দ্রমল্লিকা নিয়ে আলোচনা করব। থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছেন। চন্দ্রমল্লিকা গাছ আমার সত্যি এবছর অনেকটাই দেরি করে বসিয়েছি। গাছগুলো মোটামুটি এই 1 মাসের মতন হবে বসিয়েছিলাম, একদম সেকেন্ড পটিংয়ের গাছ। তো সেই জায়গা থেকে এইখানে এসেছে পিঞ্চিং করে। তো যাই হোক, এবছর আবহাওয়াটা মানে সাথ দেয়নি, আর কর্মব্যস্ততার কারণে, ব্যক্তিগত কারণে সেভাবে আমি সময়ও দিতে পারছি না। যারা রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলে জানেন। তো কিছুদিন পর থেকে আবার ডেইলি ভিডিও গাছের পরিচর্যা আসতে থাকবে, যেমন প্রতিদিন সন্ধ্যে 6টায় আসে। তো যাই হোক, যেটা নিয়ে আজকের বলার সেটাই বলি যে এই গাছগুলো আমার সিন্ডারে আছে। তো যারা মাটিতে করবেন তাদের চন্দ্রমল্লিকার গাছের পরিচর্যা আগে বলে দেবো। যাদের টবের মধ্যে মাটিতে গাছ বসাবেন আর কি খাবার দাবার দেবেন, কিভাবে কেয়ার করবেন, আর যারা সিন্ডারে বসাবেন তারপর বলে দেবো। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও বা কোনো নার্সারির খোঁজ কিংবা কারো সাজানো গোছানো ছাদ বাগান সবটাই আসতে থাকে। তো যাই হোক, যেটা বলবো যে এই সময় চন্দ্রমল্লিকা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে এবং অবশ্যই খোলা আকাশের নিচে রাখতে হবে। তো যে কাজটা করতে হবে সেটা তো বললাম যে প্রাথমিক। তো এরপরে যেটা, যারা টবের মধ্যে আমি যেহেতু সিন্ডারে রেখেছি গাছগুলোকে, তো সেই পরিচর্যাটা পরে বলছি। আগে বলবো যারা মাটিতে, মানে টবের মধ্যে মাটিতে চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছেন, তারা কি করে গাছটিকে দ্রুততার সাথে বৃদ্ধি করবেন এবং ফুল ফোটাবেন। তো আমার যেহেতু দেরি হয়ে গেছে, আমার ফুলগুলো নিতে মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝির আগে আমি আশা করি আর নিতে পারবো না ফুলগুলো, বা ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়ে যাবে ফুল ফুটাতে গাছে। তো যাদের কাছে কুঁড়ি একদম গুড়ি আসছে, গাছ হয়তো ঝোপালো হয়নি, তাদের বলবো যে কুঁড়িগুলো কেটে দেবেন। আর যাদের কাছে কুঁড়ি আসেনি তারা পিঞ্চিং করবেন, কারণ পিঞ্চিং করলে সাইড থেকে আরও বেশি ব্রাঞ্চ আসবে, আরও বেশি গাছ ঝোপালো হবে। তো নভেম্বর মাস চলছে, তো সেক্ষেত্রে এই গাছের এই কন্ডিশন। তো এর মাঝে আমরা ডিসেম্বর মাসটাও যদি নিয়ে নিই, গাছের বৃদ্ধি তার মধ্যে যথেষ্ট ভালোভাবে হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে যদি কুঁড়ি বা ফুল নিতে থাকি, তাহলে সম্পূর্ণ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আমরা কিন্তু ফুলটা পাবো। তো অনেকে যারা আগে থেকে গাছ শুরু করে দিয়েছেন তারা আগে নিয়ে নেবেন অবশ্যই। যারা মার্চ এপ্রিল থেকে চন্দ্রমল্লিকা কাটিং করে বসিয়ে সুন্দরভাবে শুরু করেছেন, তারা অবশ্যই আগে পেয়ে যাবেন ফুল, সেটা কথা নয়। তাদের গাছও অনেক সুন্দর হয়ে গেছে। তো যেটা বলবো যে মাটিতে যারা খাবার দেবেন, কি খাবার দেবেন, সপ্তাহে 2 দিন করে সরিষার খোল পচা জল পাতলা করে নিয়ে টবের মিডিয়ায় দেবেন। কোনো ধরনের পটাশিয়াম জাতীয় খাবার এই সময় দেবেন না, এটা 2 নম্বর পয়েন্ট। যে কোনো ধরনের পটাশিয়াম জাতীয় খাবার এই সময় প্রদান করা যাবে না। ফসফেট দিতে পারেন এবং নাইট্রোজেন, এই দুটো জিনিস জাতীয় খাবার আমাদের কিন্তু এই গাছগুলোকে প্রদান করতে হবে। তো এই মাটিতে যারা রেখেছেন, মানে টবের মধ্যে যারা মাটিতে গাছ বসিয়েছেন চন্দ্রমল্লিকা, যারা সিন্ডারে করেননি, তারা 15 দিনের ব্যবধানে 2বার খাবার দিয়ে দেবেন, মিক্সড খাবার, বা 10 দিনের ব্যবধানেও দিতে পারেন। কী দেবেন মিক্সড খাবার? 10 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ করে নিয়ে নেবেন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এবং তার সাথে যদি পারেন 1/2 টেবিল চামচ সিউইড গ্র্যানুয়েলস। এই কটা জিনিস ভালো করে মিক্সড করবেন, করে টবের মিডিয়ায় আপনারা প্রদান করবেন। তার সাথে দিয়ে দেবেন সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি যেটাকে বলে, বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন। তো যেটা বলবো যে এই সময় দাঁড়িয়ে গাছের পাতায় কি ফোলিয়ার স্প্রে করতে হবে, যারা টবের মধ্যে সিন্ডারে নয় মাটিতে করছেন। গাছের পাতায় এই সময় এনপিকে 12-61-0 সপ্তাহে 1বার করে প্রদান করবেন। 10 দিনের ব্যবধানে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছে স্প্রে করে দেবেন। এই দুটো জিনিস আপনারা করবেন যতদিন না পর্যন্ত আপনারা ফুল চান, মানে ফুল নিতে চান, ততদিন পর্যন্ত এই পরিচর্যাটা কিন্তু চলতে থাকবে সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে এবং ডিসেম্বরের মাঝামাঝি অবধি। মানে আমি করব, যেহেতু লেট করে গাছ বসিয়েছি, তো একটু ঝোপালো করে নিয়ে ফুল নেব। তো যেটাই হোক, এইভাবে পরিচর্যাটা চালিয়ে যেতে হবে। আর এই যে পিঞ্চিং যেটা বলছিলাম, ঠিক এইভাবে মাথাগুলোকে কেটে দেবেন, তাহলে গাছের যে সাইড থেকে দেখবেন অজস্র পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আসছে। আর যে পরিচর্যা বললাম
সপ্তাহের মধ্যে 2 দিন করে সরিষার খোল পচা জল দিতে হবে। তার সাথে ডিএপি মিশিয়ে নিতে পারেন সরিষার খোলের জলের সাথে, অল্প পরিমাণে মেশালে, আর না হলে সিম্পল সরিষার খোল পচা জল আপনারা প্রদান করবেন। তো যেটা ভালো কাজ করবে মাটির মানে টবের মধ্যে যারা মাটিতে গাছ বসাচ্ছেন তাদের জন্য এটা, যারা সিন্ডারে করেছেন আমার মতন তাদের ক্ষেত্রে বলবো যে কী কী খাবার দিতে হবে। দেখুন, মাটির মধ্যে খাবার কিন্তু এমনিতেই গাছের জন্য থাকে, আপনি খাবার দিলেন না, কম খাবার দিলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু সিন্ডারের মধ্যে গাছের জন্য কোনো ধরনের কিন্তু খাবার থাকে না। সিন্ডারে গাছ করলে কেন, কী কারণে? কারণ এক হচ্ছে গাছটি দ্রুততার সাথে বৃদ্ধি পায়, শিকড় দ্রুততার সাথে চালনা করে, তো সেই ক্ষেত্রে সিন্ডারের ক্ষেত্রে খাবারটা কিন্তু আমাদের বেশি পরিমাণে দিতে হবে। তো কিভাবে দেব, মানে আজকের সরিষার খোল পচা জল দিলাম, মাঝখানে 2 দিন গ্যাপ থাকবে, আবার সরিষার খোল পচা জল দেব, এইভাবে সরিষার খোল পচা জলটা চলবে। তো 1 লিটার জলে যদি সরিষার খোল পচা জল 1 লিটার জলটা নিই, তার সাথে আমরা 1 টেবিল চামচ পরিমাণে ডিএপি মিশিয়ে নিয়ে সেখান থেকে 250 থেকে 300 ml জল আমরা কিন্তু নিয়ে 10 বা 12 ইঞ্চি টবের মধ্যে প্রদান করব। এটা গেল মিডিয়াতে এই খাবারটা দেওয়া। এরপরে আর একটা জিনিস দিতে বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, তো সেইটা আপনারা দেবেন ব্যালেন্সড এনপিকে বলতে 19-19-19 বা 20-20-20, এটা কিন্তু আপনারা টবের মিডিয়ায় প্রদান করতে পারেন, বা 15-15-15 এটা দিতে পারেন। তো এই দুটো জিনিস মানে জলে গুলে এটা প্রদান করতে পারেন, এই এনপিকে বা গাছের পাতায়ও স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে করে যেতে হবে। আর অবশ্যই তার পাশাপাশি টবের মিডিয়াতে আপনারা দেবেন যে দানাদার বা গ্র্যানুয়েলস আকারে দেখবেন সুফলা পাওয়া যায়, সেই সুফলা দেবেন 15-15-15, এটা দিতে পারেন, খুব ভালো কিন্তু কাজ হবে। আর গাছের পাতার মধ্যে কি খাবার দেবেন, এনপিকে যদি পাতায় স্প্রে করেন তাহলে ওই যেটা বললাম 12-61-0 বা ব্যালেন্সড এনপিকে, সেটা কিন্তু সিন্ডারের গাছের ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে 2 দিনের গ্যাপে। তো এই যে পরিচর্যা, যে গাছের যে পরিচর্যা সেটা কিন্তু বললাম। দেখুন, সেকেন্ড পটিংয়ের গাছ আমার কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো আশা করি যে পরিচর্যা বললাম, এই পরিচর্যা যদি নিয়ম মেনে চলতে থাকেন বা করতে থাকেন, তাহলে আপনাদের গাছ যারা দেরি করে এনে বসাচ্ছেন এইরকম পিঞ্চিং করুন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে কুঁড়ি নিতে, তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। পুরো সম্পূর্ণ জানুয়ারি মাসটা জুড়ে আপনারা কিন্তু ফুলটা পেয়ে যাবেন, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মানে ফুল ফুটতে থাকবে। তো এই যে ব্যাপারটা, এই যে পরিচর্যা সম্পূর্ণ সানলাইটে থাকবে গাছ, ফুল সানলাইটে রাখবেন। আর পোকামাকড় বা কীটনাশক প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে, সপ্তাহে 1 বার করে গাছের পাতায় নিম অয়েল স্প্রে করবেন। আর মোটামুটি 10 দিন ছাড়া কীটনাশক ব্যবহার করবেন চন্দ্রমল্লিকা গাছে। দেখুন, সাদা মাছি হয়, সেক্ষেত্রে পেগাসাস দিতে পারেন কীটনাশক, বা কনফিডার দিতে পারেন। আর যদি দেখেন গাছের মধ্যে মিলিবাগ হচ্ছে, সেই মিলিবাগ তাড়ানোর জন্য আপনারা একতারা বা এক্কা বা কনফিডার এই জাতীয় কীটনাশকগুলোকে ব্যবহার করতে পারেন। দেখছেন যে গাছের পাতা হালকা কুঁকড়ে যাচ্ছে বা কুঁকড়ে যাচ্ছে, বুঝতে হবে যে মাইটসের অ্যাটাক হয়েছে। তো সেই ক্ষেত্রে কাকা, ওমাইট বা থিটা এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন। তো আমি বলবো যে 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে সুস্থ গাছেতেই আপনারা কীটনাশকের ব্যবহারটা করুন। আর তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড় আপনার পাতার তলায় বাসা বাঁধতে পারছে না, গাছ কিন্তু রোগাক্রান্ত বা পোকা দ্বারা আক্রান্ত হবে না। আর অবশ্যই চন্দ্রমল্লিকা গাছে এখন প্রয়োজন নেই, তবুও আপনারা করতে পারেন, মাসে 1 বার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন, মিডিয়ায় কিছুটা দিয়ে দিতে পারেন। তো এই যে পরিচর্যা টোটাল, এটা করতে থাকুন। দেখুন, আপনার চন্দ্রমল্লিকা গাছ যারা দেরি করে এনে বসাচ্ছেন, এখন বসাচ্ছেন, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল পাবেন আপনাদের গাছগুলো থেকে। তো এই ছিল মোটামুটি চন্দ্রমল্লিকা গাছের শীতের পরিচর্যা। আর কোন পরিচর্যায় ঝাঁকে ঝাঁকে চন্দ্রমল্লিকা ফুটবে আজকের কিন্তু বলে দিলাম। তো এভাবেই কেয়ার করুন, এইভাবেই পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, ঝোপালো হবে এবং তার পাশাপাশি দেবে অজস্র পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল। আর এগুলো সবকটাই কিন্তু পম্পন ভ্যারাইটির। তো যাই হোক, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল
সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।